আপনারা অনেকেই হয়তো আজকে একটা সংবাদ দেখেছেন। প্রথম আলো সহকারে অনেকগুলো পত্রিকায় সংবাদটা এসেছে। সেটা হচ্ছে এই যে পাকিস্তানপন্থী ইউনুস জামায়াত রাজাকারের বাচ্চাদের যে সরকার, এই সরকারকে 15,000 মুক্তিযোদ্ধার ইন্টারভিউ ভিত্তিক মানে ভিডিও ইন্টারভিউ একটা প্রজেক্ট ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতাকালে মানে ক্ষমতায় ছিল সেই সময়ের। এই প্রজেক্টটাকে বাতিল করেছে তারা। বাতিল করে তারা ঘোষণা দিয়েছে এই 15,000 মুক্তিযোদ্ধার যে ইন্টারভিউ সেটা কোথাও সংরক্ষণ করা হবে না, এগুলোকে মানে ধ্বংস করে দেওয়া হবে, ডিস্ট্রয় করে দেওয়া হবে। আমাদের 71 সালে সেই মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশিরভাগ মুক্তিযোদ্ধারাই এখন মারা গিয়েছেন বয়সের কারণে, সময়ের কারণে। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছিল আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সেটা মুক্তিযোদ্ধাদের মুখে। কিন্তু মুক্তিযোদ্ধাদের মুখে ইতিহাস জানতে পারে কোনো 15,000 মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রহ করে রেখেছিল। সেই প্রজেক্ট বাতিল করেছে এবং ইউনুস জামায়াতের গ্যাং আজকে সেই পাকিস্তানের রাজাকারের বাচ্চারা ঘোষণা দিয়েছে এই মুক্তিযোদ্ধারা যেই মুক্তিযুদ্ধে তাদের অভিজ্ঞতা বলেছে, মুক্তিযুদ্ধের যেই লড়াইয়ের কথা বলেছে, এই লড়াইয়ের ভিতরে জামায়াতের বাপ পাকিস্তানি জিন্নার বিরুদ্ধে কথা ছিল, পাকিস্তান বাহিনীর নৃশংসতার কথা ছিল, পাকিস্তানের ধর্ষণের কথা ছিল, খুনের কথা ছিল 30 লক্ষ। এই কারণে এই প্রজেক্ট তারা বাতিল করেছে, কারণ এই ইতিহাস সঠিক ইতিহাস না। সঠিক ইতিহাস আজকে বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধারা যেটা বলবে সেটা না। এই ইউনুসের বাচ্চা, এই রাজাকারের বাচ্চায় আজকে জামায়াত যা বলবে সেটা হচ্ছে কি 71-এর ইতিহাস। এই পাকিস্তানের 71-এর পরাজিত শক্তি, সেই রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলশামস বাহিনী যেটা বলবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হিসেবে সেটাই বাংলাদেশে থাকবে, অন্য কোনো ইতিহাস থাকবে না। মুক্তিযোদ্ধাদের 15,000 মুক্তিযোদ্ধা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তারা এই ভিডিওগুলোতে তাদের অভিজ্ঞতার কথা বলেছিল। তারা কিভাবে লড়াইটা করেছে, সংগ্রামটা করেছে, দেশটা স্বাধীন কিভাবে হয়েছে, পাকিস্তানিরা কোন ধরনের নৃশংসতা চালিয়েছে, এই ব্যাপারগুলো তারা তাদের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছিল। আজকে পাকিস্তানি এই হায়নার দল, এই ইউনুস গ্যাং আজকে পাকিস্তানের বিরুদ্ধে কথা আছে বিধায়, পাকিস্তানের নৃশংসতার কথা আছে বিধায় সেই ভিডিওগুলোতে মুক্তিযোদ্ধারা যা বলেছে সেটা পাকিস্তানকে মহিমান্বিত করে না, পাকিস্তানকে অসম্মানিত করে। এই কারণে পাকিস্তানি বাপেদের ইজ্জত বাঁচাতে এই রাজাকারের বাচ্চা ইউনুস আজকে 15,000 ভিডিও মানে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে। যে 15,000 ভিডিওতে সঠিক তথ্য নেই। জামায়াতের আমির ভিডিওগুলো দেখে বলেছে এই তথ্য সঠিক না, তথ্য জানতে হবে পাকিস্তানের জিন্নার কাছ থেকে, তথ্য জানতে হবে 30 লক্ষ খুন আর 2 লক্ষ ধর্ষণের সহযোগী এই জামায়াত ইসলামের কাছে। আজকে বাংলাদেশ মানে বাতিল করেছে এই 15,000 মুক্তিযোদ্ধার ইন্টারভিউ। আপনারা সবাই এখনও চুপ করে আছেন, কারণ আমি জানি না আসলে আপনারা কাকে বলবো। আসলে অনলাইনে আমি ঘেটে দেখলাম, আপনাদের কারো আওয়াজ পেলাম না, এটা নিয়ে কেউ মুখ খুললেন না, কেউ কথা বললেন না। আপনারা আসলে কারা এই দেশের সত্যিকার? আপনি একবার আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করেন তো, আপনার রক্ত কি আসলে রাজাকারের রক্ত কিনা? আপনার বাপদাদা কি রাজাকার ছিল কিনা? আপনি কি বাংলাদেশ ডিজার্ভ করেন কিনা? একবার নিজেকে প্রশ্ন করেন তো। একদম চুপ করে বসে আছেন, কেউ কথা বলতেছেন না। একদল রাজাকার, একদল হায়নার বাচ্চা, 71 পরাজিত শক্তি এই বাঙালির উপরে যারা গণহত্যা চালিয়েছিল সেই রাজাকারের বাচ্চারা আজকে বসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করতেছে, যেইভাবে ইচ্ছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতেছে। আপনারা চুপ করে আছেন সবাই। যদি বুকের মধ্যে ন্যূনতম দেশপ্রেম থাকে, ন্যূনতম যদি 71-কে আপনি সমর্থন করেন, 71 যদি আপনার মধ্যে থেকে থাকে, এই দেশের স্বাধীনতা যদি আপনি বিশ্বাস করেন, আপনি নিজেকে যদি পাকিস্তানি রাজাকারের বাচ্চা বলে স্বীকার না করেন, তাহলে অন্তত একটু কথা বলেন। এইভাবে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে তার স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার বিরোধী শক্তি কোনো দিন নিয়ন্ত্রণ করে না। কোনো দিন কোনো দেশের রাজাকারের বাচ্চারা ইতিহাসে হাত দেওয়া তো দূরের কথা, রাজাকারদেরকে বাঁচিয়েই রাখে না কেউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার উদারতার জায়গা থেকে এই রাজাকারের বাচ্চাদেরকে সাধারণ ক্ষমা করেছিল যে ওরা শুধরাবে, ওদের চরিত্র পাল্টাবে, ওরা হয়তো বাংলাদেশটাকে স্বীকার করবে। কিন্তু পাকিস্তানি রাজাকারের বাচ্চারা কোনোদিন মানুষের বাচ্চা হতে পারে না, তারা কোনোদিন বাংলাদেশি হতে পারে না, এদেশের স্বাধীনতার পক্ষের হতে পারে না। যেই কারণে আজকে মুক্তিযোদ্ধাদের সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউগুলো বাতিল করছে ইউনুস, এবং সেটা তারা ঘোষণা দিচ্ছে যে মুক্তিযোদ্ধারা যে ইতিহাস বলেছে সেটা সঠিক ইতিহাস না, সঠিক ইতিহাস লিখবে জামায়াতের আমির। আজকে পাকিস্তানপন্থী এই আগ্রাসন চলছে এই দেশে, আর আপনারা সবাই চুপ করে বসে আছেন। একবার চিন্তা করে দেখবেন তো আপনার লজ্জা লাগে কি না?
আর যদি আপনার লজ্জা না লাগে কোনো, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কারণ রাজাকারের বাচ্চা পাকিস্তানি বাচ্চাদের কাছে আমার কোনো অভিযোগ নাই, ওদের কাছে কোনো দাবিও নাই, আমার কোনো প্রত্যাশাও নাই ওদের কাছে। কিন্তু যদি আপনি নিজে রাজাকারের বাচ্চা না হন, আপনার বাপ দাদার রক্ত যদি পাকিস্তানের রক্ত না হয়, আপনি যদি সেই ৩০ লক্ষ খুনের সহযোগী না হন, ২ লক্ষ ধর্ষকের সহযোগী না হন, তাহলে অন্তত কথা বলেন। একটা রাষ্ট্রে কোনো দিন যুদ্ধাপরাধীরা এইভাবে করে ইতিহাস পাল্টাতে পারে না। একটু চিন্তা করেন ব্যাপারটা।